মদিনা শহরে মুসলমানরা নতুন করে শান্তির জীবন শুরু করেছিল, কিন্তু মক্কার কুরাইশরা তাদের শত্রুতা ভুলেনি। তারা সবসময় সুযোগ খুঁজছিল মুসলমানদের আঘাত করার। একদিন খবর এলো মক্কার একটি বড় বাহিনী যুদ্ধের প্রস্তুতি নিয়ে মদিনার দিকে এগিয়ে আসছে। এই খবর শুনে মুসলমানদের মধ্যে চিন্তা তৈরি হলো, কিন্তু তাদের ঈমান ছিল অটুট। মাত্র ৩১৩ জন সাহাবী খুব কম অস্ত্র আর অল্প সামর্থ্য নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। তাদের কাছে ছিল না বড় কোনো বাহিনী, না ছিল শক্তিশালী অস্ত্র, ছিল শুধু আল্লাহর উপর অগাধ বিশ্বাস। যুদ্ধের আগের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, যদি এই ছোট দলটি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে তোমার ইবাদত করার কেউ থাকবে না। আল্লাহ সেই দোয়া কবুল করলেন। রাতের অন্ধকারে বৃষ্টি নেমে এলো। মুসলমানদের জমিন শক্ত হয়ে গেল আর শত্রুদের জমিন কাদায় ভরে গেল। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সাহায্য। পরের দিন শুরু হলো বদরের যুদ্ধ। মুসলমানরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সাহসের সাথে সামনে এগিয়ে গেল। তাদের চোখে ছিল আত্মবিশ্বাস আর হৃদয়ে ছিল আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস। যুদ্ধের সময় আল্লাহ ফেরেশতা পাঠালেন সাহায্যের জন্য। অদৃশ্যভাবে সেই ফেরেশতারা মুসলমানদের শক্তি বাড়িয়ে দিলেন এবং শত্রুদের মধ্যে ভয় সৃষ্টি করলেন। অবশেষে মুসলমানরা বিজয় লাভ করল। ১,০০০ জনের বড় বাহিনীর বিরুদ্ধে ৩১৩ জনের এই বিজয় ছিল ইতিহাসের এক অবিশ্বাস্য ঘটনা। এই যুদ্ধ প্রমাণ করে দিলে সংখ্যা বা শক্তি নয়, আসল শক্তি হলো ঈমান এবং আল্লাহর উপর ভরসা। যুদ্ধের পর বন্দীদের সাথে করা হলো মানবিক আচরণ। তাদের কষ্ট দেওয়া হয়নি, বরং খাবার ও পানি দিয়ে সম্মান দেখানো হয়েছে। বদরের এই মহান বিজয় আমাদের শিক্ষা দেয়, যদি আমরা সত্যের পথে থাকি এবং আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে যে কোনো কঠিন পরিস্থিতিতেও বিজয় অর্জন করা সম্ভব।